ভিডিওতে আমি দেখাবো কিভাবে কোন একটি সাপ্লায়ার কত পার্সেন্ট সেলস করেছে সেটাই বের করব। এখানে 8 জন সাপ্লায়ার রয়েছে এবং প্রত্যেকটা সাপ্লায়ার আলাদা আলাদা সেলসের অ্যামাউন্ট দেওয়া আছে। টোটাল অ্যামাউন্টের মধ্যে কোন সাপ্লায়ার কত পার্সেন্ট সেলস করেছে সেটাই আমরা বের করব। তো সেই কাজটি করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা সাপ্লায়ার আলাদা আলাদা পার্সেন্টেজ বের করতে হবে। তো এই পার্সেন্টেজ বের করার জন্য আমাদের প্রথমে ইকুয়াল চাপ দিতে হবে। ইকুয়াল চাপ দেওয়ার পরে সেলস অ্যামাউন্টকে সিলেক্ট করতে হবে, তারপরে ডিভাইড চাপ দিয়ে টোটাল অ্যামাউন্টকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ইন্টার চাপ দিতে হবে। দেখেন 10% সেলস করেছে। এখন একজন সাপ্লায়ার পার্সেন্টেজ বের হলো, আমি এটাকে জাস্ট ক্লিক করব। সবগুলো সাপ্লায়ার বের হওয়ার কথা, কিন্তু এটা ইরর এসেছে। ইরর আসার কারণ হচ্ছে যে যখন আমি এই জিনিসটাকে টেনে নিচের দিকে দিচ্ছি তখন দেখেন এই টোটাল অ্যামাউন্টের ঘর মুভমেন্ট করছে। তো এটাকে আমরা ফিক্সড করব। এটাকে ফিক্সড করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে টোটাল অ্যামাউন্টকে ফিক্সড করে দিতে হবে। এটা দেওয়ার জন্য আমাদেরকে চাপ দিতে হবে ফাংশন F4 চাপ দিলে ফিক্সড হয়ে গেল। এখন যদি আমরা নিচের দিকে এটা টেনে দেই, দেখেন প্রত্যেকটা সাপ্লায়ার আলাদা আলাদা পার্সেন্টেজ বের হয়েছে এবং টোটাল ঘরটাকে ফিক্সড করেছে। দেখুন যে কোনোটাতে আপনি ক্লিক করেন টোটাল অ্যামাউন্ট ধরেছে। তাহলে আমরা এভাবেই আমাদের কাজকে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে সহজ করতে পারি। ধরুন আপনার এখানে 10,000 15,000 সাপ্লায়ার আছে, সেখান থেকে আপনি প্রত্যেকটা সাপ্লায়ার টোটাল অ্যামাউন্টের সাথে মিল রেখে আপনি প্রত্যেকটা সাপ্লায়ার ইন্ডিভিজুয়াল পার্সেন্টেজ বের করবেন, সেলসের পার্সেন্টেজ। সেই কাজটি করার জন্য আপনি ম্যানুয়ালি করলে অনেক সময় লাগবে, তাই ফাংশনের মাধ্যমে আপনি প্রত্যেকটা সাপ্লায়ার আলাদা আলাদা সেলস পার্সেন্টেজ বের করতে পারবেন। আর একটি ভাবে করা যায়, সেটা হচ্ছে আপনি একটি ক্লিকের মাধ্যমেই আপনি সাপ্লায়ারের সেলসের পার্সেন্টেজ বের করতে পারবেন। সেই কাজটি করার জন্য প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে নিচের দিকে একটা ইন্টারফেস আসবে, সেখানে ক্লিক করতে হবে। করার পরে টোটালে চাপ দিতে হবে। টোটালে চাপ দেওয়ার পরে এই যে টোটাল পার্সেন্টেজে চাপ দেবেন। দেখেন সূত্র লেখার প্রয়োজন হবে না, কুইক অ্যানালাইসিসের মাধ্যমে আপনি প্রত্যেকটা সাপ্লায়ার আলাদা আলাদা পার্সেন্টেজ বের করতে পারেন। তো এভাবেই আমরা বিভিন্ন কাজকে খুব শর্টকাটের মাধ্যমে ক্যালকুলেশন করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।